আচ্ছা, আমি এখন যে ভিডিওটা করতে এসেছি, আমি যে সেকেন্ড ভিডিওটা করেছিলাম আজকের, সেই ভিডিওটা যেটায় দোগলা, দেশদ্রোহী এবং 20 লাখ টাকা এই যে থাম্বনেল টাইটেল ছিল, সেই ভিডিওটাতে দুটো কমেন্ট আসে এবং অবশ্যই তারা আমার ভিউয়ার্স বলেই আমাকে কমেন্ট করে, কিন্তু তার মধ্যে একজন দাবি করেন যে তিনি আমাদের খোকার ভিউয়ার্স, আর একজন দাবি করেন যে তিনি নিরপেক্ষ, না তো টিনার না তো খোকার, কারোর ভিউয়ার্স, যার যেটা ভালো লাগে সেটা দেখে আর কি। ঠিক আছে, এটা আমাকে ওনারা তাদের কমেন্টের মাধ্যমে জানিয়েছেন, তাই আমি বলতে পারলাম। কিন্তু দুজনেই যে আমার ভিউয়ার্স এটা তো একদম বলাই বাহুল্য, না হলে তো আর এত বড় কমেন্ট আমার এখানে লিখে যায় না। হ্যাঁ, রেগুলার ভিউয়ার্স না হতে পারে, কিন্তু ভিউয়ার্স। ঠিক আছে, আজকের আমি তাদের কমেন্ট পড়ে তাদের উত্তর দেব। অ্যাকচুয়ালি তারা আমাকে কমেন্ট করেছে এবং তাদের কিছু এক্সপেকটেশন আমার কাছে আছে, সেগুলো জানিয়েছে। তো আমি নিশ্চয়ই সেই এক্সপেকটেশন ফুলফিল করার চেষ্টা করব, বাট জানো তো সবার মনের মতো তুমি হতে পারবে না, তো সেটা তো সম্ভব নয়, বাট আমি আমার তরফ থেকে কিছু চেষ্টা করব। তো আগে কমেন্টটা পড়ি, তারপরে উত্তর দেব। ঠিক আছে, তো প্রথম যে কমেন্টটা করেছে সে হচ্ছে দোলা। সে লিখেছে, রুনা আপনার ভিডিও নিয়মিত দেখি, আমার ভিডিও উনি দেখেন। আপনার যুক্তি অনেক সময় বড্ড বেশি হাওয়ার সঙ্গে বয়, হাওয়ার সঙ্গে বয় মানে ফ্লোটিং মনে হয় ওনার, ভালো লাগে না। আচ্ছা, যাই হোক, সেটা আমার পার্সোনাল ম্যাটার অবশ্যই, কিন্তু এই যে আপনি শ্রেয়া আর সীমান্তিকা আর সোশ্যাল মিডিয়ায় কি ট্রায়ালটা এক করে দেখলেন, সেটাকে ঘটনার ওভার সিম্পলিফিকেশন বলে, ঘটনার ওভার সিম্পলিফিকেশন বলে। আচ্ছা, আপনি দুটোকে এক করছেন। আপনি টিনার অ্যাড্রেস রিভিল নিয়ে ভোকাল ছিলেন। আপনার ভিডিওতে তখন কমেন্ট করতাম না, কিন্তু যাদের ভিডিওতে করতাম তাদের ভালো রকম ধুইয়েছি, কারণ এটা টিনার সিকিউরিটিকে হ্যাম্পার করেছিল। টিনা তো তাও কন্টেন্ট ক্রিয়েটার, সেই জায়গায় একজন ভিউয়ার্সের পার্সোনাল ইনফরমেশন লিক করছেন একজন আউট অফ কান্ট্রি ক্রিয়েটার। এটা কত বড় ভয়ানক জিনিস ভাবতে পারেন? এই রকম লেভেলের অ্যাটাক একজন ভিউয়ার্সকে জাস্ট নজিরবিহীন, আমি অন্তত দেখিনি এটা। এই জিনিস ঘটতে থাকলে ভিউয়ারশিপ এফেক্ট পড়বে না। আর আপনার যেহেতু বাছ বিচার নেই ভিউয়ারশিপ নিয়ে, তাই প্রতিবাদটা এখান থেকেই অন্যরকম জোরালো হোক, আশা রাখি আপনি বুঝবেন আমি বলতে চাই। আর হ্যাঁ, শিপ্রা বা আমি দোগলা না, আমরা সন্দীপের সাপোর্টার ছিলাম, আছি, থাকবো। আর যখন যাকে সন্দীপের বা ওর ফ্যামিলির এগেনস্টে মনে হবে রিয়্যাক্ট করব। ও হ্যাঁ, বলতে ভুলে গেছিলাম, শ্রেয়ার কমেন্ট নিয়ে যদি ভিডিও হতো তাহলে এত মন্তব্য করতাম না। ওর কমেন্ট অ্যানালিসিস হয়নি, ওকে অ্যানালাইজ করা হয়েছে। ছেলেটি না হয় না বুঝে করেছে, ধরে নিলাম, বাচ্চা তো, কিন্তু আপনি তো বড়, বোঝান সবাই মিলে। একিরে ভাই, এও করে কেউ? ও হ্যাঁ, আমি সন্দীপকেও ছাড়ি না কোনো রকম উল্টো পাল্টা দেখলে। সোনা বাবা না, সোনা ওর ব্যাপার, নিজের লোককে বেশি ভালো করে বোঝাতে হয়, তাই না? কমেন্টটা শুনলে পুরোটা আমি একটুখানি টলমলিয়ে গেছি, আসলে একটা বড় স্ক্রিন রেকর্ড হয়নি, আর আমার যে এই মোবাইলের মধ্যে কমেন্টটা দেখা যাচ্ছে না, আমি স্ক্রিনটা তখনই মানে শটটা নিয়ে রেখেছি, স্ক্রিনশটটা, তার জন্য দুটো ভাগে কমেন্টটা হয়েছিল, তার জন্য এরকম একটু কেটে কেটে পড়তে হলো। কিন্তু ওনার কমেন্টটা এখন দেখা যাচ্ছে না, জানি না উনি ডিলিট করেছে নাকি কি হয়েছে, আমি বলতে পারবো না। আচ্ছা, এবার প্রথম কথা, উনি একটা কথা বললেন যে উনি আমার ভিডিও দেখেন। আচ্ছা, সেটা কিন্তু কোনো এক সময় আমি বুঝতাম যে উনি আমার ভিডিও দেখেন, কারণ উনি আমাকে নেগেটিভ অ্যাসপেক্টে কমেন্ট করতে আসতেন, মানে কোনো জায়গা থেকে উনি আমার ভুল ধরতে আসতেন। তো আমার ভুল তখনই ধরা যাবে যখন আমার ভিডিওটা সে দেখবে সম্পূর্ণ, তারপরে ভুল ধরবে। আমার আর ওনার মতের মিল নাই হতে পারে, তাই জন্য উনি আমার ভুল ধরতে আসতেন, ভালো কথা। এইবার উনি আমাকে কমেন্ট করতেন, কমেন্ট করে গিয়ে দীপ্তিদি বা ওই রকম যারা তখন খোকার হয়ে ভিডিও করতো তাদের ওখানে গিয়ে আমাকে নিয়ে খিল্লি করতেন,
বলতেন বেশ করে ঝেড়ে এসেছি, খুব করে ঝেড়ে এসেছি, এরকম করে বলতেন। তো এরকম যখন বলতেন তখন ওনাকে নিয়ে আমি একটা ভিডিও নামিয়েছিলাম। আমি কিন্তু তোমাদেরকে আগেই বলেছি, আমার কাছে কোনো ভিউয়ার্স যদি কন্ট্রোভার্সি টপিকে সেই লেভেলের কন্ট্রোভার্সি করে তাহলে সে কিন্তু আমার কাছে কন্টেন্ট, ঠিক আছে? এইবার আপনারা যদি মনে করেন যে আমরা ভিউয়ার্স, আমাদের কমেন্ট করার রাইট আছে, 100 বার আলবাত আছে, যেখানে ইচ্ছে সেখানে কমেন্ট করার রাইটস আছে, কিন্তু আপনারা ব্যক্তি বিশেষকে সাপোর্ট করতে গিয়ে দলে বিভক্ত। এবং সেই জন্য যেহেতু আপনি নিজেই বলছেন আমি খোকার ভিউয়ার্স, যদিও খোকার কেন, আপনি আমারও ভিউয়ার্স, আপনি বলতে চাইছেন আমি খোকাকে বহুদিন যাবৎ দেখি এবং খোকা হচ্ছে আমার পছন্দের ক্যারেক্টার, আমার প্রিয় পাত্র, আমি অ্যাজ আ ব্লগার তাকে ভালোবাসি, তার জন্য তার পজিটিভ ভিউয়ার্স, এবং সেই জন্য তার এগেনস্টে যারা আছে তাদের সাথেই আমি লড়বো যদি কোনো রকম আমার কথার বা আমার মতের এগেনস্টে হয় ব্যাপারটা, এটাই আপনি বোঝাতে চান। তাই আপনি বললেন আপনি খোকার ভিউয়ার্স, ভালো কথা। এবার আপনাকে নিয়ে আমি একটা ভিডিও নামিয়েছিলাম, আপনার এই এত বড় কমেন্টের একটা বেসিসেই ভিডিও নামিয়েছিলাম, এবং তারপরে আপনি খুব ইরিটেড হয়েছিলেন যে আপনাকে নিয়ে কেন ভিডিও নামানো হয়েছে, এবং তারপর আপনি বললাম অন্য অন্য জায়গায় জনে জনে গিয়ে বলছেন আমাকে খুব ঝেড়ে এসেছেন, মানে আমাকে কমেন্টের মাধ্যমে। এতদিনে এটা নিশ্চয়ই বুঝেছেন আমি কিন্তু কোনো কমেন্ট ডিলিট করি না, যদি না কোনো খুব অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করে, তাই না? এত বড় বড় চোতার মতো কমেন্ট লিখে গেছেন, তবুও আমি সেগুলো কোনোদিন ডিলিট করিনি, এটা আপনি জানেন। আর আপনাকে আমি কিন্তু কোনোদিন ব্লকও করিনি, প্রয়োজন মনে করিনি, তাই না? আচ্ছা, এইবার আপনি কি বললেন আমি বা শিপ্রা দুজনে দোকলা নই। দেখুন, আপনি আপনার কথাটা বলতেই পারেন 100 বার, 100% বলতে পারেন যে আমি দোগলা নই। আপনি অন্য লোকের ঠেকাটা কি করে বলতে পারেন যে সে দোগলা কি দোগলা নয়? আপনি একজন ভিউয়ার্স, আরও একজন ভিউয়ার্স, তার সঙ্গে আপনার সখ্যতা থাকতেই পারে, কিন্তু সে দোগলা কি দোগলা না সেটা আপনি এসে বলবেন, আপনি আপনারটা বলবেন। যখনই কোনো সময় কোনো জায়গা থেকে স্ট্যান্ড পয়েন্ট নেবেন তখনই নিজের জন্য নেবেন, পরের উপর এতটা আস্থা রাখবেন না, আমার মনে হয় সেটা ভালো হবে, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, এবার আপনাকে এই মুহূর্তে আপনাকে একটা জিনিস মানে আমি দেখলাম আপনার, সেটা কিন্তু আমার ভালো লাগলো, আপনি কিন্তু আমাকে সেই কমেন্টটা করেছেন এবং আমার কাছ থেকেই আশা করছেন আমি এই কমেন্টটার যথাযথ মর্যাদা দেব এবং আমি একটা ভিডিও বানাবো, বুঝেন? তাহলে একদিন আপনার এই কমেন্টের এগেনস্টে আমি ভিডিও বানিয়েছিলাম, আপনার রাগ হয়েছে, আর আজকের আপনি এক্সপেক্ট করছেন আপনার এই কমেন্টের বেসিসে আমি একটা ভিডিও নামাই। পৃথিবী গোল, বুঝতে পেরেছেন? তো যাই হোক, আপনার বক্তব্য অনুযায়ী যেহেতু অ্যাজ আ ব্লগার খোকাকে আপনি দেখেন এবং আপনি ওর ভিউয়ার্স এবং খোকাকে ভালোবেসে আপনি সেই সকল কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে সাপোর্ট করেছিলেন যারা খোকার হয়ে ভিডিও করে, তাই আজকের ডেটে খোকার হয়ে এই দিকের কেউ আর ভিউয়ার্স ভিডিও অত সেই লেভেলে করে না, যেহেতু তার ভুল ধরেছিল, এবং সেই জায়গা থেকে আপনি আমাদের ইপু দিদির ভিউয়ার্স হয়েছেন, মানে ওখানে কমেন্ট লিখেন রেগুলার বেসিস, তাই তো? যেটা আমি দেখেছি। তো এটাই হচ্ছে এখন ঘটনা। এবার আপনার যেটা আমার কাছ থেকে চাহিদা, যে আমি যেহেতু সিনিয়র পার্সন এবং আমি যেহেতু বাদ বিচার করি না, আমি যেহেতু সমস্ত জিনিস নিয়েই কন্টেন্ট করি, তাই আপনি আমার কাছে এসে বক্তব্যটা রেখেছেন যে আরও জোরালো প্রতিবাদ চাই। কিসের ব্যাপারে? শ্রেয়ার ব্যাপারে। আর সীমান্তিকা আর শ্রেয়া এদের দুজনের ব্যাপারটা আলাদা। আমি কি করে গুলিয়ে ফেললাম? একদমই না। প্রতিটা কেস তার স্টাডি আলাদা আলাদা হয়, তাই সীমান্তিকার সঙ্গে যা হয়েছে শ্রেয়ার সঙ্গে সেইটা হয়নি। সীমান্তিকাকে যে বেসিসে বলা হয়েছে শ্রেয়াকে সে বেসিসে বলা হয়নি, বুঝতে পেরেছেন? তাই কেস স্টাডি যদি ধরা হয় দুটো আলাদা, কিন্তু আমার বক্তব্য দুজনেই ভিউয়ার্স, তো সেখানে সীমান্তিকা তাকে নিয়েও নোংরামি শুরু করেছে কন্টেন্ট ক্রিয়েটাররা, আর মানে পার্সোনালি তাকে অ্যাটাক করা হচ্ছে, আর শ্রেয়া তাকেও পার্সোনালি অ্যাটাক করা হচ্ছে। দুজন ভিন্ন ক্রিয়েটার সেটা করেছে, ঠিক আছে? অবশ্যই এখানে আলবাত ক্রিয়েটাররা দায়ী, দুটো ক্রিয়েটারই দায়ী। তাই আপনি যার কথা বলছেন ছোট ছেলে মানে আরশের কথা, সেটা অবশ্যই ভুল করেছে, কিন্তু ইপু দিদি যে কিনা আমারই কাছাকাছি বয়সী, সেও খুব একটা ভালো কাজ করেনি, বুঝতে পেরেছেন? তো যাই হোক, আপনি আমাকে বলতে এসেছেন তাই জন্য বলছি। এইবার আপনার প্রশ্নের আমি উত্তর দেব। প্রথম কথা হচ্ছে, সীমান্তিকাকে ড্রেস নিয়ে বলা হয়েছে কি
না সীমান্তিকা যেহেতু একটা রকম স্লিপলেস ড্রেস পরে শুভদাদের বাড়িতে গিয়েছিল, মানে সীমাদির বাড়িতে, সেখানে যেহেতু সীমাদি আমাদের ইপুদির ড্রেস নিয়ে বলেছে বাজে কথা, সেটা ইপুদি আর সীমাদির মধ্যে ছিল, এবং সীমান্তিকা সেখানে কোনো কারণে রিয়্যাক্ট দিয়েছে। কি রিয়্যাক্ট দিয়েছে আমি কিন্তু জানি না। সেই জন্য সীমান্তিকার উপর চড়াও হয়ে উনি বলেছিলেন যে যদি এরকম হয় যে তুমি যে ড্রেসটা পরে গেছো আর যদি তোমার সঙ্গে কোনো সময় সীমার সম্পর্ক খারাপ হয়, তখন সীমা যদি এ কথাটা বলে যে শুভদাকে মানে তুমি লালায়িত করবার জন্য এই ড্রেস পরে গেছো, তো এটা তো কোনো প্রয়োজন ছিল না, মানে সীমান্তিকাকে মধ্যখানে আনার তো কোনো প্রয়োজন ছিল না। সে কমেন্ট ভুল করেছে হতে পারে, বা কমেন্ট বাজে করেছে হতে পারে, আমার জানা নেই কি কমেন্ট করেছে, সেই বেসিসে কথা বলা যেত, বাট এই যে কথাটা বলা এটা কিন্তু অফেন্সিভ। প্লাস আজকের তো শুনলাম সীমাদির ভিডিওতে যে তার বর ডিফেন্সে চাকরি করে, ভালো করে বুঝুন, তার বর ডিফেন্সে চাকরি করে, সেই জায়গা থেকে সে যেহেতু আড়সের ওখানে কমেন্ট করছে বা সীমাদির এখানে কমেন্ট করছে, তাই বলা হচ্ছে এমন তো হতেই পারে যে মানে ওর বরের দ্বারা বাইরের দেশে খবর পাচার হচ্ছে, অমুক হচ্ছে তমুক হচ্ছে, মানে ভাবতে পারছেন এটা কি হওয়া সম্ভব? এটা কি বলা যায়? আচ্ছা গেল। তারপরে বলা হচ্ছে যে ওর কি একটা ওর নাকি মানে ইস্যু নেই, এখনো পর্যন্ত ইস্যু নেই, অল্প বয়স একদম, ইস্যু আজ হয়নি কাল হবে, 8 বছর 10 বছর 12 বছর পর লোকের ইস্যু হয়, এটা কোনো ফ্যাক্ট নয় আজকের ডেটে। তো যাই হোক, ইস্যু হয়নি আর তার জন্য খুব টেনশনে আছে, যেহেতু বর দূরে থাকে আর ওর ইস্যু হয়নি, সেই জন্য ও গোপালকে সেবা করে এবং চারিদিকে ঠাকুর দেবতা করে। যেটা শুনলাম ইপু দিদির সঙ্গেই প্রথম ওর আলাপ হয়, এবং ইপু দিদি নাকি ওকে বিপত্তারিণী মন্দিরে গিয়ে ওর যে গোপাল হোক এই কামনা করেছিল। যাই হোক আমি জানি না সেটা কি কামনা করেছে। এখন শুনছি ইপু দিদির এই ইপু দিদি ওর ওই গোপালের ব্যাপারেও নাকি কিছু কথা বলেছে, কি বলেছে আমি জানি না, সব তো শোনা সম্ভব হয় না। তো যাই হোক, এইবার আমার বক্তব্য, এগুলো কিন্তু প্রতিটা পার্সোনাল জিনিস, তার গোপাল, তার বরের ডিফেন্সে চাকরি, সে গোপাল তার আসবে কি না, তার কবে আসবে, সে কোথায় পুজো দিতে গেছে, কি ড্রেস পরে গেছে, এই যে নানা জিনিসগুলো, এগুলো সব পার্সোনাল তথ্য এবং পার্সোনাল জিনিস, এইগুলো নিয়ে কন্টেন্ট করার কোনো মানে আছে কি? দেখুন কোনটা সিরিয়াস কোনটা সেটা আমি বলছি না, কিন্তু এগুলো তো কোনো তো প্রয়োজন নেই, এগুলো কন্টেন্টের মধ্যে পড়েই না, তবু এটা কন্টেন্ট হলো। তাহলে সীমান্তিকাকে সেই লেভেলে কন্টেন্ট, ও যে কমেন্টটা করেছে, আলবাত সেই কমেন্টটা যদি কন্ট্রোভার্সিয়াল টপিকের হয় সেটা নিয়ে 100 বার বলা যায়, কিন্তু এগুলো কি, এগুলো তো তার পার্সোনাল ব্যাপার, এগুলো নিয়ে কি, তাহলে এটা কখনোই উচিত নয়। না, সীমান্তিকা কিন্তু আমার ভিউয়ার্স নয়, মানে আপনি যে বেসিসে বলছেন যে আমাকে খুব পছন্দ করে আমার ভিউয়ার্স, না, আমাকেও অনেক কমেন্ট করে গেছিলো একটা সময় যখন আমি সীমাদিকে নিয়ে নেগেটিভ ভিডিও করেছি, সীমান্তিকা বহু কমেন্ট করেছে। তারপরে আমি সীমান্তিকার চ্যানেল খুঁজে মানে ইউটিউবে গিয়ে তাকে লাইক করে এসেছি, এটাই ভালো লাগছে, ওটাই ভালো লাগছে না, এই ড্রেসটাই তোমার ভালো লাগছে, এই নাচটা ভালো হয়েছে, এরকম কমেন্ট করে এসেছি, জিজ্ঞেস করে দেখবেন যদি সীমান্তিকার মানে বলে আর কি কোনোদিন। তো যাই হোক, তো ভিউয়ার্সকে কিভাবে কাছে পেতে হয় সেটা জানতে হয়, ভিউয়ার্সকে কিভাবে কাছে পেতে হয়, ঠিক আছে, সবার মধ্যে সেই কোয়ালিটি নেই। তো যাই হোক, ধরে রাখাটাও কিন্তু একটা বড় ব্যাপার ভিউয়ার্সদের। তো সীমান্তিকা কিন্তু আমার কেউ নয়, মানে আপন কেউ নয় না, তো ওর সঙ্গে আমার কোনো কন্ট্যাক্ট আছে কিছু, উল্টে ও আমাকে কমেন্ট করে যায় সীমাদির হয়ে, এবং সেটা নেগেটিভ কমেন্ট। বাট তারপরে আমি কেন বলেছি, কারণ আমার মনে হয়েছে যে এইভাবে এদের পার্সোনাল জিনিসগুলো বলার কোনো প্রয়োজন নেই। আমি আপনাকে নিয়ে কন্টেন্ট করেছিলাম, আমি শিপ্রাকে নিয়ে কন্টেন্ট করেছিলাম, আর গুয়েন্নালিকে নিয়ে তো করেইছি। সেগুলো কি, সে যে কমেন্ট করেছে সেই তার বেশিছে, আপনার পার্সোনাল ম্যাটার বা এদের পার্সোনাল ব্যাপারে কোনো দিন আমি হস্তক্ষেপ করিনি, জানার প্রয়োজনই মনে করিনি, ঠিক আছে। আচ্ছা, এইবার আপনার যেটা বক্তব্য সেটা হচ্ছে কেন আড়স শ্রেয়াকে নিয়ে এরকমভাবে বাজে অ্যাটাক করলো। একদম 100% আপনার কথার সঙ্গে আমি সহমত যে এটা করা উচিত হয়নি, ভীষণ অন্যায় হয়েছে। কারোর পার্সোনাল জিনিস এরকমভাবে বলা মানে থ্রেট দেয়া, যেটাকে আমি কখনো সাপোর্ট করি না, এটা অবশ্যই ভুল করেছে আড়স, কিন্তু তার আগে কিছু বিচার করতে হবে। কি বলুন তো, আজকে শ্রেয়া একজন ভিউয়ার্স, ঠিক আছে, সেও অ্যাকচুয়ালি খোকাকে
পছন্দ করে, মানে খোকা অ্যাজ আ ব্লগার তাকে পছন্দ করতো, এবং তার জন্যই শ্রেয়া এই আরশ, সীমাদি, ইপুদি, আরও 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 যাদের সবাইকে দেখতো, তাই তো? তার মানে তার পছন্দের ক্রিয়েটারকে অবশ্যই খোকা, আর খোকাকে পছন্দ করে বলেই শ্রেয়া এই সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের পছন্দ করতো, তাই তো? আচ্ছা, এইবার আরশকে পছন্দ করার পিছনে ওর কারণটাই ছিল আরশ 1.5 বছর ধরে টিনার এগেনস্টে ভিডিও করেছে আর খোকাকে সাপোর্ট করে ভিডিও করেছে, তাই আরশকে শ্রেয়া পছন্দ করতো, আরশের ওখানে শ্রেয়া যেত, এবং এতটাই পছন্দ করতো যে ফেসবুকে আরশের সঙ্গে তার বন্ধুত্ব হয়েছে, মানে বন্ধুত্ব হচ্ছে মানে ফেসবুকে ফ্রেন্ডশিপটা করেছে, ভালো কথা। তখন কিন্তু এই দেশ ওই দেশের ব্যাপার থাকে না, ফেসবুকে তো আর দেশের ব্যাপার থাকে না। এবার দেখুন, আমি জানি না আর কে কোন কোন ভিউয়ার্স এইভাবে বন্ধুত্ব করেছে, কিন্তু শ্রেয়া করেছে, এবং শ্রেয়া করে তার কাছে নিজের পার্সোনাল কথা গল্প করেছে। এটা কি ঠিক? আপনি আগে বলুন তো। একটা বাইরের, আপনি আজ বলছেন বিদেশের ছেলে, ইয়াং ছেলে, সে এরকমভাবে বলছে, তো ও একটা ইয়াং মেয়ে, সেই মেয়েটা বিদেশের একটা ছেলে, মানে প্রতিবেশী রাষ্ট্রের একটা ছেলে, তার সঙ্গে ফেসবুকে বন্ধুত্ব করেছে, আলবাত করতে পারে, হাই হ্যালো বা কোনো জিনিসে লাইক লাভ এসব দিতেই পারে, কিন্তু তারপরে গিয়ে ওই শ্রেয়া ওখানে ওর পার্সোনাল কথা, যে ওর বয়ফ্রেন্ডের সঙ্গে ওর কি ব্যাপার, ওর বয়ফ্রেন্ড কি করেছে, ওর বয়ফ্রেন্ডের কি হয়েছে, এগুলো বলার কি প্রয়োজন ছিল? হ্যাঁ, ও অসুস্থ, ওর যে শরীর খারাপ, এটা হয়তো একটা জায়গা থেকে কষ্ট দুঃখ থেকে বলেছে, সেটা বলতে পারে অনেকে যে আমার জানো তো এরকম শরীর খারাপ, এই সেই হ্যান ত্যান, কিন্তু ও যে ওর বয়ফ্রেন্ডের কথাগুলো এই যে আরশকে বলেছে, প্রয়োজন কি ছিল? কিসের জন্য বলেছে? এত পার্সোনাল কথা কেন একটা প্রতিবেশী রাষ্ট্রের ইয়াং ছেলের কাছে গিয়ে ওকে বলতে হয়েছে? কি স্বার্থে? কেন? হ্যাঁ, এই প্রাইভেসিগুলো কেন ওপেন করেছে? কিসের জন্য ওপেন করেছে বলুন তো আপনি কথাটা। আরও তো ভিউয়ার্স আছে, প্রচুর নেগেটিভ কমেন্ট করে, যারা ইপু দিদিকে নেগেটিভ কমেন্ট করে বা সীমা দিদিকে নেগেটিভ কমেন্ট করে বা যাই হোক, সেখানে তো আরও কিছু বলছে না। নেগেটিভ কমেন্ট তো নিশ্চয়ই শুধু শ্রেয়া একা করেনি, তাহলে আরও লোকজন করেছে। তো এই সব মেয়েরা যদি তাদের পার্সোনাল জিনিস একটা প্রতিবেশী রাষ্ট্রের ছেলের কাছে ওপেন করে থাকে, তাহলে দোষটা আমার, আপনার, অন্য লোকের হতে পারে? অবশ্যই আলবাত আবারও বলছি, আরশ ভুল করেছে, একদম এটা অন্যায় কাজ। কেন কারোর পার্সোনাল জিনিসগুলো নিয়ে এইভাবে থ্রেট দেওয়া হবে? এটা কখনো উচিত নয়। ওর মাথা গরম, ও গরম মাথার ছেলে, হয়তো করে ফেলেছে, যেহেতু সীমান্তিকার ব্যাপারটা হয়েছে তাই এটা করেছে, কিন্তু এটা কখনোই উচিত নয় বা কাম্যও নয়। কিন্তু ওর দোষটা আলবাত দোষ, কিন্তু এই মেয়েটির কি দোষটা কম? ওর কি খেয়ে দে কাজ আছে যে আরশের সঙ্গে ফ্রেন্ডশিপ করেছে ফেসবুকে, বেশ করেছে, অনেকেই করে, তারপরে সেখানে কি করেছে, ওর হাজব্যান্ড, ওর এক্স বয়ফ্রেন্ড কি কেমন কি বৃত্তান্ত আদ্য ফাদ্য ছাদ্য একদম পিছন খুলে গল্প করেছে। কেন এত প্রাইভেসি ওপেন? কিসের জন্যে? তখন ওর মনে হয়নি ওটা বিদেশি একজন প্রতিবেশী রাষ্ট্রের ছেলে? কিসের দরকার আছে? নিজের পিছন খুলে সবাইকে প্রাইভেট কথা বললে তার এফেক্ট এইভাবেই পেতে হয়। মাইন্ড ইট, হ্যাঁ, ভালো করে বুঝবেন ব্যাপারটা, তারপরে বলবেন। অবশ্যই আপনি আমার কাছে প্রতিবাদ চেয়েছেন, আমি তো 100 বার প্রতিবাদ করব, জোরালো প্রতিবাদ করছি, কিন্তু জোরালো প্রতিবাদ করার আগে যে যাকে নিয়ে বলেছে সে কি করে রেখেছে, সে কতটা হুট খুলে রেখেছে, সেটাও বড় ব্যাপার। হ্যাঁ, অবশ্যই তার প্রতি আমার সিম্প্যাথি আছে, কারণ তার শরীর খারাপ, তার যে শরীর খারাপ হয়েছে সেগুলো সত্যি কষ্টদায়ক, আর তার আরোগ্য কামনা করি, সব ঠিক আছে, কিন্তু এগুলো কেন করেছে বলুন তো? হ্যাঁ, এগুলো কি আরশকে বলার জিনিস? হ্যাঁ, যাই হোক, আশা করি আপনার উত্তরটা আপনি পেয়ে গেছেন, তাই না? আচ্ছা, এবার আমি রূপার কমেন্টটা পড়বো, আর তারপরে রূপার কোশ্চেনেরও অ্যান্সার দেব। রূপার কমেন্টটা পড়ি। রুনাদি, কালকে বাংলাদেশের মেল ক্রিয়েটারটি যে ভিডিওটি করেছে কোনো এক ভিউয়ার্সকে নিয়ে, সেখানে কি বাজেভাবে যে মেয়েটিকে অ্যাটাক করেছে, শুনলাম মেয়েটি অসুস্থ, কিডনি রোগে ভুগছে, তার সেই অসুস্থ নিয়ে ব্যঙ্গ করে তার কোনো দিন বিয়ে হবে কি না সন্দেহ, এই ধরনের কথা বলাটা কি কোনো দিক থেকে সঠিক? একজন অসুস্থ মানুষের অসুস্থতা নিয়ে এমন মন্তব্য কোনো দিক থেকে সঠিক নয়। উপরন্তু ভিউয়ার্সটিকে এই বলে রীতিমতো শাসানি বা থ্রেটগুলো দিল যে এই মহিলাটি যদি কোথাও কোনো নেগেটিভ কমেন্ট করে মেল ক্রিয়েটরটির বিরুদ্ধে, তাহলে বাংলাদেশি ক্রিয়েটরটি তার এক্স বয়ফ্রেন্ডকে সামনে এনে তাকে এক্সপোজ করবে। এটা কোন দিক থেকে ঠিক রুনাদি? আমরা তো ভিউয়ার্স, আমাদের কি
নিজের স্বাধীন মতামত দেওয়ার অধিকার পর্যন্ত নেই, তাহলে কি আমাদের মতো ভিউয়ার্সদের থ্রেট দেওয়া হবে, আমাদের পাস্টকে সোশ্যাল মিডিয়াতে কাটাছেড়া করা হবে? তোমরা এই বিষয়ে মতামত চাই রুনাদি। আমরা ভিউয়ার্স এসমেশ কি আমাদের ফ্যামিলি ফ্রেন্ড এসব ইউটিউবে নিয়ে এসে কাটাছেড়া করা হবে কন্টেন্ট? Please give your opinion on it. I hope you should do this because you always be a fearless woman content creator. That's why I am expecting your opinion video on it. ঠিক আছে? এই যে রূপা, এ কিন্তু আমার ভিউয়ার্স, মানে আমাকে দেখে, পছন্দও হয়তো করে, কিন্তু এ না তো খোকা না তো টিনা, দুজনে কারোরই ভিউয়ার্স না, মানে পজিটিভ ভিউয়ার্স না। ভিডিও তো দেখে কিন্তু নিরপেক্ষ ভিউয়ার্স, কখনো খোকাকে কখনো টিনাকে সাপোর্ট করে, যে যখন ঠিক তখন। ঠিক আছে? আরও কনসার্ন সোনা বাবাকে নিয়ে, যেটা আমাকে বলেছে। তো এও এক্সপেক্ট করেছে যে এই নিয়ে আমি একটা ভিডিও বানাই। তো তোকে একটা কথা বলি, সমস্ত ভিউয়ার্সকে নিয়ে কিন্তু এইসব হয় না। এই যে একটা কথা বললি না, সমস্ত ভিউয়ার্সকে নিয়ে এগুলো হয় না। কিছু কিছু ভিউয়ার্স আছে যারা ওভার রিয়্যাক্ট করে এবং খুব ইরিটেটিং কমেন্ট চারিদিকে করে বেড়ায়। ঠিক আছে? তুই কিন্তু তাদের মধ্যে পড়িস না। তুই একই জায়গায় একইভাবে তোর মতামত প্রকাশ করে যাস এবং সেটা যথেষ্ট ডিগনিটির সাথে। ঠিক আছে? কিন্তু তুই যাদের কথা বলছিস, যাদের নিয়ে এইসবগুলো হয়, তারা কিন্তু এইভাবে ঔদ্ধত্যপূর্ণ কমেন্ট করে এবং অতিরিক্ত এক্সট্রা ওভার রিয়্যাক্ট করে, তখনই তাদেরকে নিয়ে এরমভাবে কন্টেন্ট হয়। তবে এটা অবশ্যই ভুল। কোনো ভিউয়ার্স সে যে কমেন্ট করেছে সেই কমেন্টের বেসিসে যদি কোনো কন্টেন্ট হয়, সেটা 100 বার করা যেতে পারে কমেন্টের বেসিসে, কিন্তু তার পার্সোনাল জিনিস নিয়ে, তার পাস্ট জিনিস নিয়ে, তার ফ্যামিলি নিয়ে, তার মানে এক্স, এইসব নিয়ে কন্টেন্ট করা কখনোই উচিত নয় এবং এই থ্রেড কালচার বন্ধ হওয়া উচিত। অবশ্যই আবারও বলছি, আরও সেটা খুবই ভুল করেছে, কিন্তু তার আগে এটাও তো ঠিক। আগেই আমি বলেছি কথাটা দোলার উত্তরটা দেওয়ার সময়, যে শ্রেয়াও কিন্তু অতিরিক্ত এর সাথে গপ্পগুজব করেছে, অনেক বেশি নিজের পার্সোনাল কথা এর কাছে ওপেন করে রেখেছে, আর তার জন্যই সেটা পসিবল। না হলে কি করে সম্ভব? না হলে তার ব্যাপারগুলো কি করে জানা সম্ভব? তাই না? তো এইটা কিন্তু মাথায় রাখবি। তোর আর আমার নিজেদের পার্সোনালিটি নিয়ে সবার সঙ্গে গুলিয়ে ফেললে হবে না। তুই একজন ভিউয়ার্স, যে কিন্তু আমার কাছে এসেও আমার কন্ট্যাক্ট নাম্বার নিয়ে বা আমার সঙ্গে যোগাযোগ করেও আমাকেও তোর পার্সোনাল কথা বলতে পারতিস, কিন্তু তুই সেটা করিসনি আর করবিও না। কারোর সঙ্গেই তোর পার্সোনাল কথা তুই ইউটিউবে প্ল্যাটফর্মের লোকজনের সঙ্গে কেন শেয়ার করবি? কখনো করবি না। আর যদি করে ফেলিস তাহলে এরকমই হবে। ঠিক আছে? তাই আজকের অবশ্যই যে কাজটা আরশ করেছে, ভুল করেছে। এইভাবে থ্রেড দিয়ে কোনো ভিউয়ার্সকে বলা উচিত না এবং তার পার্সোনাল জিনিস নিয়ে কাটাছেড়া করা উচিত নয়। কিন্তু যদি এক হাতে তালি বাজতো আলাদা কথা। আরশের ভুলের সাথে সাথে শ্রেয়ারও কিন্তু অনেক অনেক ভুল আছে, যার জন্য শ্রেয়ার মতো মানে কমেন্ট করার ভিউয়ার্সকে কিন্তু এইভাবে থ্রেড শুনতে হলো। না, আমি কখনোই থ্রেড কালচারের পক্ষে নই, কিন্তু কারণটা কি সেটা তো বুঝতে হবে। আমরা শুধু বলি যে টিনা পরকিয়া করেছে, পরকিয়া করেছে, পরকিয়া করেছে, কারণটা কি? তো এখানেও এই যে আরও সেগুলো করলো, তার কারণটা কি? অন্যায় করেছে, ভুল করেছে, মাথা গরম করে করেছে, অবশ্যই করা উচিত নয়, অবশ্যই এটা নিয়ে প্রতিবাদ করা উচিত, সব ঠিক আছে। কিন্তু শ্রেয়াও কেন তার পার্সোনাল জিনিসগুলো আরশের কাছে ওপেন করলো? তখন ওর মনে হয়নি ওটা প্রতিবেশী রাষ্ট্রের বিদেশি একটা ছেলে, আনম্যারিড একটা ছেলে, যার কাছে আমার এইগুলো বলার কোনো দরকারই নেই, আমার কোনো প্রাইভেসি ওপেন করার দরকার নেই, মনে ছিল না? তাহলে এমনি এমনি না, ইট ছুললে পাটকেল খেতে হবে। অনেক কিছু ওপেন করে রেখেছে, যার জন্যই ও স্কোপটা পেয়েছে। সবার কিন্তু জিনিসটা স্কোপ পায় না। আর তুই যে বলছিস না ভিউয়ার্স, সবার সঙ্গে ওর আবার গুলিয়ে ফেলিস না। ঠিক আছে? কারণ ওই যে বললাম, তোরা তো এরমভাবে সবার কাছে বলে বেড়াবি না যেটা এ করে ফেলেছে। তো সেইটা বুঝে চলতে হবে। যা খুশি করে ফেললে তার তো এফেক্ট পড়বেই, তাই না? এটাই হয়েছে। তো যাই হোক, আমি নিশ্চয়ই তোমাদেরকে বোঝাতে পারলাম। দুটো মানে কি বলবো কমেন্ট এবং তাদের বক্তব্য হচ্ছে আমার প্রতিবাদটা করতে। তো আমি তো ডেফিনেটলি প্রতিবাদ করেছি, আগেও করেছি, এখনও করছি। আর জোরালো মানে জোরালোকে আমি তো সবসময় জোরালোই প্রতিবাদ করি, কিন্তু এইভাবেই
আমার প্রতিবাদ এরকম হয়, হাউমাউ চিৎকার করার প্রতিবাদ আমার খুব কম হয়। তো জোরালোই আমি মনে করি এটা জোরালো প্রতিবাদ, কিন্তু কেন এই এফেক্ট, তার কজটা কি সেটা আগে বিচার করতে হবে, ঠিক আছে? আর আমার কাছে সীমান্তিকার কেসটা আলাদা আর শ্রেয়ার কেসটা আলাদা, কিন্তু দুজনকেই এইভাবে থ্রেড দেয়া হচ্ছে, তাদের পার্সোনাল জিনিস, তাদের ফ্যামিলি লাইফ, সেগুলো এরমভাবে ওপেন করা হচ্ছে এবং তাদেরকে রীতিমতো থ্রেড দেওয়া হচ্ছে, যেটা অবশ্যই বর্জন করা উচিত, শুধু আরশকে নয়, ইপু দিদিকেও অবশ্য। তাই আমি এটাকে কখনোই সাপোর্ট করি না। যাই হোক, তোমাদের উত্তর পেয়ে গেছো। যদি তোমাদের কিছু বক্তব্য থাকে এই ভিডিওটার পরিপ্রেক্ষিতে অবশ্যই জানিয়ে যাও। টাটা।